Officially this is our first lecture because আমি introductory ক্লাসটা নেইনি, আমি বাকি স্টুডেন্টদের জন্য ওয়েট করছিলাম। ইন দ্যাট টাইম আমাদের অ্যাডভাইজিং নাম্বার অফ স্টুডেন্ট ওয়াজ 12, তো আমি যেটা জানতাম যেটা নাম্বারটা বাড়বে, তো এই কারণে আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাসটা করিনি, ওয়েট করেছি। তো আজকে থেকে আমরা আসলে ফুল ফ্লেজে যেটাকে বলে ক্লাসটা আমরা শুরু করব। আজকে প্রথমে হচ্ছে ইউ উইল গেট সাম আইডিয়াস অ্যাবাউট ইউর কোর্স আউটলাইন। আমি অলরেডি এটা আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করেছি, যদিও তারপরেও আই উইল শেয়ার সাম আইডিয়াস অ্যাবাউট দ্য গুগল কোর্স আউটলাইন, বিকজ আমার কিছু স্পেসিফিক আর রিকোয়ারমেন্ট থাকে, তো ওগুলো জন্য আপনাকে কিন্তু প্রিপারেশন নিয়ে আসতে, এবং অনেক স্টুডেন্ট আছেন আমার যারা আমার আগে কোর্স পান, তো এইগুলো নিয়ে একটু কথা বলবো। আফটার দ্যাট আমি আমার ফার্স্ট লেকচারে নিয়ে কিছু আইডিয়া দিব, আপনাদের একটা টাস্ক দিয়ে দিব আজকে। আমি আমার লাস্ট সেমিস্টারে আমি স্প্রিং এ সেম কোর্সটা নিয়েছিলাম, তো ওটার ফার্স্ট লেকচারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ইটস অ্যাবাউট দ্য পলিটিক্যাল সায়েন্স। তো আপনারা ওইটা আজকে একটু সময় পেলে গো থ্রু করে দেখবেন। আমরা দেন হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস, কালকেই তো ক্লাস আমাদের, তো আমরা তখন ওই ক্লাসে এটার বাকি ওখান থেকে আপনাদের কাছে কিছু ফিডব্যাক নিব। এটাই হচ্ছে মেইনলি আমার কনসার্ন আজকে। ওই ফিডব্যাকটার উপর বেসিস করে আসলে আমি ক্লাসটা নিব, যে আমি কিভাবে আসলে আপনাকে আমার লেকচারটা ডেলিভারি দিব, এটার জন্য হচ্ছে কি আপনার কাছে কিছু ফিডব্যাক আমার দরকার আছে। আগের একটা লেকচার আপনার সাথে শেয়ার করে আমি দেখবো যে আপনাদের আসলে কোয়ারিজ লেভেলটা কোথায় আছে, তো সেখান থেকে আমরা আসলে পরবর্তীতে যাব, এটাই হলো কথা। Okay, just allow me some time. I'm going to share your Google Classroom code with you. So this is our Google Classroom for comparative government GED 113. যদি আমার কোন স্টুডেন্ট এখনো Google Classroom এ জয়েন না করে থাকেন, this is your Google Classroom code. এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, যারা আছেন এটা আই হোপ স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আমি একটু আমার প্রিভিয়াস এই গুগল ক্লাসরুমটা একটু দেখিয়ে রাখি। অলরেডি দেখেন আমি হচ্ছে গিয়ে আমার বইয়ের একটা আমি অলরেডি টপিক ক্রিয়েট করেছি, কোর্স আউটলাইনে টপিক ক্রিয়েট করেছি, এবং ক্লাস লিংক আমি দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা ক্লাসের আগে লেকচারের আগে এরকম লেকচার দিয়ে দিচ্ছি। তো আমি এই একই ভাবে হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুম গুলো মানে আমি রেকর্ডেড ভার্সন বলেন বা আদার্স জিনিসগুলো আছে আমি এভাবেই শেয়ার করে থাকি। আমি আমার একটা প্রিভিয়াস ক্লাস দেখে কম্পারেটিভলি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আমি আসলে ক্লাসটা কিভাবে কন্ডাক্ট করে থাকি। তো আমি কম্পারেটিভের স্প্রিং এ যে আমার সেকশনটা যেটা ছিল সেটা হচ্ছে আমি একটু শেয়ার করছি। So this is my section for spring. এটা কি ফল, এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, ফলটাই আগে দেখে আসি। তো এখানে এটা আমার আর্কাইভ করে ফেলা, তো আপনি দেখতে পাচ্ছেন যে ওদের কিন্তু হচ্ছে কি যে আলাদা আলাদা করে আমি অনেকগুলো অংশ দিয়েছি। ওদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট একটা পোর্শন ছিল, আমি ওটা আর আপনাদের দিব না। আপনাদের ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থাকবে, মিড টার্ম ছিল, দেন ক্লাস টেস্ট আমরা দেখতে পাচ্ছি, তারপরে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো, ভিডিও প্রেজেন্টেশন, অনেক কিছু এটার বিষয় ছিল। বইগুলো আস্তে আস্তে আমি শেয়ার করেছি, ক্লাসের রেকর্ডেড ভার্সন গুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটু বলে নেই যে দেখতে পাচ্ছেন যে লেকচার ওয়াইজ আমি রেকর্ডেড ভার্সন গুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্লাস লিঙ্কটা একটু দেখিয়ে দিই। ঠিক একইভাবে আমি ক্লাস লিঙ্ক গুলো তখন ডেট ওয়াইজ দিতাম, তো ডেট ওয়াইজ আমি এগুলো গুগল ক্লাসরুমে ক্লাস লিঙ্ক গুলো আপলোড করে দিব। প্রত্যেকটা ক্লাসের আগে ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন। আমি একটু লেকচার গুলো দেখেন, দেখবেন যে লেকচার গুলোতে আমি যেটা করেছি রেকর্ডেড ভার্সনে আমি একটা জাস্ট একটা লিঙ্ক শেয়ার করে দিয়েছি। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের যেটা হবে যে ইউ উইল গো টু স্পেসিফিক ইউটিউব ভিডিও, যেখানে হচ্ছে গিয়ে আপনি আপনার ক্লাসের রেকর্ডেড ভার্সনটা দেখতে পারবেন। এবং এটার জন্য আপনাকে আমি অ্যাক্সেস দিয়ে রাখবো, এটা গুগল ক্লাসরুম থেকে আপনি অ্যাক্সেস নিতে পারবেন ডিরেক্ট। হ্যাঁ, বিকালের আজান দিয়েছে, তো এখান থেকে নামাজ পড়ে নাও। তো এখান থেকে হচ্ছে গিয়ে আপনি অ্যাক্সেস নিতে পারবেন চাইলে। এইভাবেই হচ্ছে সিস্টেমটা করে দেওয়া। কারো যদি মনে হয় যে গুগল মানে ইউটিউবে দিয়ে দিচ্ছে, এই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার কোনো প্রবলেম হওয়ার সুযোগ নেই, কারণ আমি ওখানে প্রাইভেসি সেটিংসটা ওইভাবে দেওয়া আছে। ওটা একটু আপনাদের দেখিয়ে নিই। সব ক্লাসে যেহেতু দেখে আপনাদেরও দেখাচ্ছি যে প্রাইভেসি সেটিংসটা আসলে কিভাবে দেওয়া আছে। আমার মনে হয় স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে না? জি ম্যাম, অফ হয়ে গেছে। আচ্ছা, তো আমি একটা হচ্ছে আমার এই যে কয়েকদিনে কয়েকটা ক্লাস আসলে আপলোড করে দিয়েছে, তো এটার দেখা যাচ্ছে। আমি একটু প্লে লিস্ট ধরে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে প্রাইভেসি সেটিংসটা আমি কিভাবে দিয়ে রেখেছি। তো দেখেন, এটা এই সেমিস্টারে যে প্লে লিস্ট গুলো এটা তো কেবল ক্রিয়েট করেছে, আমি এগুলো এখনো হচ্ছে গিয়ে প্রাইভেসি সেটিংস এখনো দেইনি।
আমি লাস্ট সেমেস্টারে আমার প্লেলিস্ট গুলো দেখাচ্ছি। দিস ইজ মাই ক্লাস, মানে এগুলো সবগুলো হচ্ছে আমার কোর্স এবং সেগুলো প্লেলিস্ট। এবং দেখেন প্লেলিস্ট গুলো একটা অপশনে দেওয়া, ইটস আনলিস্টেড। আমি একটা যেমন দেখেন, আমি আমার ইংলিশ ডিপার্টমেন্টে যে কোর্সটা ছিল ওদের প্লেলিস্টে একটু ক্লিক করি। তো দেখেন এখানে আমি অপশন দিয়েছি হচ্ছে কি আনলিস্টেড, হুইচ মিনস আচ্ছা এটাও বলি, এখানে দেখাও দিবে আনলিস্টেড বলতে কি বোঝাচ্ছে। বলছে যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ, দ্যাট মিনস এখানে যে ভিডিওস গুলো আছে, যাদের কাছে লিঙ্ক গুলো আছে, মানে ওই যে আপনার গুগল ক্লাসরুমে আমি লিঙ্ক পোস্ট করে দিচ্ছি, ওইখান থেকে একমাত্র আপনি এখানে এক্সেস নিতে পারবেন, আদারওয়াইজ এটা দেখতে পারবেন না। তো এরকম অনেকগুলো অপশন থাকে, এটা হচ্ছে কমন একদম অপশন। এছাড়া ভিডিও আপলোড করার সময় অপশন দিয়ে দেওয়া যায় যে আনলিস্টেড করা যায়, অনলি শেয়ার উইথ দ্য সাবস্ক্রাইবার, এভাবেও দেওয়া যায়। পাবলিক পাবলিক তো দেওয়াই যায়, মানে ভিডিও আপলোড করলে এটা পাবলিক হয়, তবে আমি চাইলে এটা এইভাবে প্রাইভেসিটা সেট করে নিতে পারি। তো আপনাদের যদি প্রাইভেসি কনসার্ন থাকে, আমি পুরো জিনিসটা হচ্ছে কি এভাবেই সেট করে দিয়েছি। ইভেন মোস্ট অফ দি কম্পারেটিভ গভর্নমেন্টের যে আমি বলছি যে আগের যে প্লে লিস্টটা আছে, আমি কালকে ওটাকে আবার পাবলিক করেছি, এই যে স্প্রিং এর যেটা। তো এই কারণ আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, তো আমি ভাবলাম যে আজকে ক্লাস হয়ে গেলে আমি শেয়ার করবো। তো এখান থেকে আমি আজকে এই যে ইন্ট্রোডাকশন টু কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যাজ এ সাবফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স, আমি এই ইয়াটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিব একটু দেখার জন্য যে কি কি আসলে আমরা স্টাডি করব। তো ওইটা একটু দেখে নিবেন, মানে এটা দেখার উপরেই কালকে আমরা হচ্ছে কি এটা আপনার একটা বলা যেতে পারে যে টাস্ক, এবং এটা আমি ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিজ এর মতো করে নিয়ে আসবো। তো এই টাস্কের উপর ডিপেন্ড করে আপনি কিছু মার্কস তো পাবেন অবভিয়াসলি, তো ওখান থেকে আমি শেয়ার করবো। মেইন কথা বলছিলাম যে আমি আমার যে ক্লাস রেকর্ডিং যেটা, আমি একটা ইজিয়ার ভার্সনে দেওয়ার চেষ্টা করি। দ্যাট মিনস আই এম ইউজিং অ্যানাদার প্ল্যাটফর্ম হুইচ ইজ ইউটিউব, অ্যান্ড আই হোপ ইউর প্রাইভেসি ইজ টোটালি সিকিউর হিয়ার। অ্যান্ড আমরা এখানে যখন ক্লাস নিই, আমাদের এখানে কখনো ভিডিও প্ল্যাটফর্মে আমরা নর্মালি আসি না। ভিডিও প্ল্যাটফর্মে যেদিন আসে সেগুলোর আসলে কখনো রেকর্ডিং গুলো আমি আপলোড করি না। তো আই হোপ আপনাদের আসলে এখানে প্রবলেম হওয়ার আমি কোনো কারণ দেখি না। এরপরে আসি হচ্ছে গিয়ে যে আমরা আমাদের একটু কোর্স আউটলাইনে চলে যাচ্ছে, এই বিষয়ে কারো কোনো কোয়ারিজ আছে কিনা এখন পর্যন্ত যেটা বললাম? কোশ্চেন টোশ্চেন কিছু আছে কিনা, কিছু বলতে চান কেউ? না ম্যাম, এভরিথিং ক্লিয়ার। আচ্ছা, আমি হচ্ছে আমার কোর্স আউটলাইনটা অলরেডি আপলোড করেছি, পিডিএফ ফাইলটা আপনাদের সাথে আপলোড করা আছে। আমি জাস্ট একটু বলে যাব এতটুকুই। তো আমার ক্লাস আসলে আমি কোনো পুরাতন মানে নতুন স্টুডেন্ট দেখতে পাচ্ছি না। এমন কেউ আছেন আমার ক্লাস আগে পাননি? রিফাত মেবি পাননি, রিফাত ফাতিমা। ম্যাম ম্যাক্রো ইকোনমিক্স আছে। ম্যাক্রোতে এবার আছেন, না আজকে সকালেই তো ক্লাস করেছেন। জি ম্যাম। আচ্ছা, সাইদুর রহমানকে তো আমি পেয়েছি। আর কেউ আছেন? মেবি। হ্যাঁ, সাইদুরকে পেয়েছি, আপনি হয়তো কন্টিনিউ করেননি, কিন্তু পেয়েছি আমি আপনাকে। ওকে, সো আমি আমার আসলে নতুন কোনো স্টুডেন্ট দেখতে পাচ্ছি না, ওটাই বলতে চাচ্ছি যে নতুন যে স্টুডেন্ট চলে আসবে এরকম কোনো কিছু নেই। তারপরে একটু নিজের ইন্ট্রোডাকশন দিতে ভালো লাগে, এই জন্য হচ্ছে গিয়ে বলছি। মাই নেম ইজ লেলা and I'm the lecturer of economics in Green Business School. I have completed my MSc and BSc both from Jahangirnagar University. MSc in economics, obviously. আমি economics এর faculty member. And আরেকটা মজার বিষয়, আমি এখানে যেটা বলেছি যে মাই ডিগ্রি ইজ অন বিএসসি এন্ড এমএসসি প্ল্যাটফর্ম, দ্যাট মিনস আই এম দ্য ব্যাচেলর অফ সায়েন্স। তো এখানে আসলে আমি যেটা বলছি, আমার এই মানে আমার নিজেরই খুব ভালো নলেজ আছে অ্যাবাউট দ্য ম্যাথমেটিক্যাল এন্ড স্ট্যাটিস্টিক্যাল পার্ট, এই ক্রিটিক্যাল অ্যানালাইসিস গুলো আমি ভালো পারি, দ্যাটস ইট। আর অনেক দিন গ্রিনে আছি, ইটস অলমোস্ট 4 years, and actually it's high time to move on for her studies. তো আমি আসলে চেষ্টা করছি, দোয়া করবেন যাতে একটা ভালো কিছু হয়, তাই তো। And this is my phone number. If you face any kind of problem, feel free to call me. Just একটু মেক শিওর করবেন যে একবার ফোন দিবেন। দেন যদি আমি না রিসিভ করি, বুঝবেন যে আমি বিজি আছি, আমি যখনই ফ্রি হব আই উইল কল ইউ ব্যাক। আর যদি খুব ইমার্জেন্সি হয়, ইউ ক্যান মেইল মি অর টেক্সট মি, আমি সেই ওয়াইজ আপনার প্রবলেমটা সলভ করব। আমার মেইল অ্যাড্রেসটা আপনার কোর্স অফলাইনে দেওয়া থাকবে, দেওয়া আছে অলরেডি, ওখান থেকে পেয়ে যাবেন। আমাদের ক্লাস শিডিউল নর্মালি হচ্ছে যদি আমরা ফেস টু ফেস ক্লাসে যাই, আফটার মিড হয়তো আমাদের পসিবিলিটিস আছে টু গো ফর দ্য ফেস টু ফেস ক্লাসেস। তো ইন দ্যাট কেসেস আমাদের ক্লাসটা হবে হচ্ছে 506 রুমে, and our class time is same, that is 1:30 to 3 every Tuesday and Thursday. এগুলা ছিল বেসিক ইনফরমেশন। এছাড়া আমার একটা কনসালটেন্সি আওয়ার আছে, হুইচ ইজ আমি এটা টুয়েসডে থার্সডে দেওয়া আছে 3:30 to 4:30।
তো আপনার যদি কোনো কারণে, আমি এটা একদমই বলছি ওপেন প্ল্যাটফর্মে, যে আপনার যদি কোনো কারণে ক্লাসের কোনো লেকচার বুঝতে অসুবিধা হয়, ইউ ক্যান কমিউনিকেট পার্সোনালি উইথ মি। আমি ওই কনসালটেন্সি আওয়ারে আপনার সাথে পার্সোনালি একটা জুম মিটিং কল করে আমি আপনাকে চেষ্টা করবো, এটা সবার জন্যই ওপেন। আমি এটা ক্লাসটা বোঝাবো যে কি বুঝেনি, সেখানে আমি চেষ্টা করবো যে আপনাকে আসলে আইডিয়াটা দেওয়ার জন্য। এটাই হচ্ছে গিয়ে বিষয়। এবার আসি আমাদের কোর্সটা আসলে কি। আমার খুব পছন্দের একটা কোর্স কম্পারেটিভ গভর্নমেন্ট। এটা টোটালি হচ্ছে গিয়ে আমি আমার ইউনিভার্সিটি লাইফে 4টা নন ডিপার্টমেন্টাল কোর্স করতাম, নন ডিপার্টমেন্টাল বলতাম আমরা এইভাবে, মানে যেটা ইকোনমিক্স মেইন স্ট্রিমে নাই। সো ওয়ান ওয়াজ, এটা আপনাদের এখানে কম্পারেটিভ গভর্নমেন্ট হিসেবে পড়ে, আর আমরা এটা পড়ে আসতাম হচ্ছে স্টেট এন্ড পলিটিক্স এইভাবে। তো এই কোর্সটা করেছি। তারপরে জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড ডিসক্রিমিনেশন, এটার উপর একটা কোর্স ছিল আমাদের। তারপর বাংলাদেশ স্টাডিজ ছিল, আরো কয়েকটা ছিল। তো মেইন কথা হচ্ছে গিয়ে ওইখানে আমি যে আইডিয়াটা পেয়েছি অ্যাবাউট দ্য অ্যানথ্রোপোলজি, দেন দ্য political science, the relationship between political science and the other social science subject. Your subject is from social science subject, like the BBA. And as a social being, why we are connected with the politics, or how the government structure or government decision will influence on you, এরকম অনেক প্রশ্ন আসে। ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে বিষয় থাকবে। সাপোজ আমি একটা ওয়ার্ল্ড পলিটিক্স এর বিষয় বলি, করোনার মধ্যে ওয়ার্ল্ড পলিটিক্স এর একটা অংশ হিসেবে আপনি যদি একটু বুঝে থাকেন, দেখবেন যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে অয়েল প্রাইস নিয়ে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে, এন্ড ইটস টোটালি আর্টিফিশিয়াল। যে রিজন গুলো দেখাচ্ছে, এই রিজনে আসলে অয়েল প্রাইসটা ইনক্রিজ করার কথা না। অয়েল প্রাইসটা হাইক করে দিচ্ছে মিডল ইস্ট, বিকজ দে ওয়ান্ট টু, মানে কি বলা যায়, ইউএসএ কে একটা ওয়ার্নিং দিতে চাইছে, দেখো আমাদের সাথে বেশি ঝামেলা করলে তোমাদের সমস্যা আছে, ঠিক আছে, তোমার সমস্যা আছে। তো ওপেক যারা, মানে অয়েল প্রডিউসিং যারা হচ্ছে কান্ট্রি আছে, তারা যেটা করছে যে ইউএসএ কে একটা মানে ইউএসএ বা আমি যে স্ট্রং ইকোনমি, যেটা যদি জার্মানির কথা বলি, তাদেরকে আসলে একটা, আচ্ছা একটু আমার হেডফোনটা মানে একটু সরে গেছে। তো তাদেরকে আসলে একটা দেখা যাচ্ছে যে একটা শিক্ষা দেওয়ার জন্য যেটা করছে যে আর্টিফিশিয়ালি অয়েল প্রাইসটা একটু হাইক করে দিয়েছে। এখন এই ক্ষেত্রে বাংলাদেশের মতো যারা ডেভেলপিং কান্ট্রি, স্টিল উই আর নট এ ডেভেলপড কান্ট্রি, আমরা যদি যতই ক্লেম করি ডেভেলপ কান্ট্রির অনেক ইন্ডিকেটরে আমরা এখনো ফুলফিল করতে পারিনি। So still we are a developing country. So Bangladesh সহ যে developing country গুলো আছে, they are facing a lot of problem when the oil price, it's the main resource, or you can say main energy for any kind of production. And if you go for electricity production, mill and industry, all are run with the oil. Or আপনি যদি ফুয়েলের কথা চিন্তা করেন, জেট ফুয়েল বলেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, আপনি শিপ দিয়েও যদি করতে চান, এগুলো সবই কিন্তু আমরা জানি যে এখানে আমাদের ফুয়েল লাগবে। এই ফুয়েলটাই হচ্ছে আমাদের পেট্রোলিয়াম, যেটা আমরা এক্সপোর্ট বা ইম্পোর্ট করে থাকছি, সরি আমরা ইম্পোর্ট করে থাকি, আমাদের এক্সপোর্ট করার কোনো ওয়ে নাই। সো এখন যদি কোনো কারণে অয়েল প্রাইস ইনক্রিজ করে, দেখেন পুরো ওভারঅল ইকোনমিতে একটা ইম্প্যাক্ট পড়বে। আপনার উপরে কিভাবে ইম্প্যাক্টটা পড়বে এটা পরে আসে, আগে ইকোনমির কথা বলি। প্রত্যেকটা ক্ষেত্রে প্রোডাকশন কস্ট ইনক্রিজ করবে। যখন প্রোডাকশন কস্ট ইনক্রিজ করবে, অটোমেটিক্যালি দ্য প্রোডিউসার উইল ইনক্রিজ দ্য প্রাইস, বিকজ ওর তো প্রফিট মেক করে আসতে হবে। আদারওয়াইজ প্রাইস লেভেল যদি ওরকম না হয়, প্রফিট মেক করতে পারছে না, ও কিন্তু মার্কেটে সার্ভাইভ করতে পারবে না। তো এখন যে কোনো একটা কারণে আমরা দেখতে পাচ্ছি there is an unstable situation in the price level. One of the reason behind it is the increase in overall oil price level. And then second reason হিসেবে আমি বলতে পারি যে র ম্যাটেরিয়াল ক্রাইসিস আর অন্যগুলো আছে। তো আমি একটা পয়েন্টে আসছিলাম। তো এই যে দেখেন, কোথায় কোন সৌদি আরাবিয়া বা কোথায় কোন ভেনেজুয়েলা, তারা অয়েলের প্রাইসটা ইনক্রিজ করে ফেলছে, সেটার কারণে আপনি কত দূরে বাংলাদেশে বসে আছেন, সেখানে আপনি এফেক্টেড হচ্ছেন। তো এই যে ওয়ার্ল্ড পলিটিক্স, সেটার সাথে আমি কোনো না কোনো ভাবে রিলেটেড। একইভাবে গভর্নমেন্ট ডিসিশনের সাথে আপনার ফুল economic activity depends on the government decision. Say for example, if government increase, suppose interest like এখন গভর্নমেন্টের যে কারেন্ট একটা পলিসি নিয়েছে, গভর্নমেন্ট আমাদের যে সেভিং সার্টিফিকেট আছে, কারণ বাংলাদেশে এরকম হয়েছে যে গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেটের উপরে যে ইন্টারেস্টটা দিত, এটা কিন্তু কমাই দিচ্ছে। সেভিং সার্টিফিকেট ইজ এ সিকিউর ওয়ে টু ইনভেস্ট, বিকজ যেহেতু গভর্নমেন্ট থিং, আমাদের মানে যেটাকে বলা যায় যে ই ভ্যালি বা এরকম আনরিয়েলিস্টিক কোথাও ইনভেস্ট করলে আমাদের যেখানে মানে আমাদের একটু কোয়ারিজ থাকতো যে আমার টাকাটা আমি আসলে ব্যাক পাবো কিনা, বাট
আমি যখন গভর্নমেন্ট কোনো কিছুতে ইনভেস্ট করবো, এই ধরনের চিন্তা আমাদের সবসময় আমাদের সাধারণত থাকে না। আমরা এটা একটা সিকিউর ওয়ে অফ ইনভেস্টমেন্ট চিন্তা করে থাকি। তো আমি যেটা বলতে চাচ্ছি, গভর্নমেন্ট কি করলো, হঠাৎ করে এই সেভিং সার্টিফিকেটে কিন্তু ইন্টারেস্ট একটা কমায় দিল। ইভেন আমি আমি বলবো যে আমার অবস্থা হচ্ছে দিন আনে দিন খায়ের মতো। আমার কিন্তু ব্যাংক ব্যালেন্স বলতে গেলে কিছুই নেই, যা বেতন পাচ্ছি তা দিয়ে চলছে। টু বি অনেস্ট, আমার নিজে চলতে হয়, এরকম হচ্ছে বিষয়। তো দেখা যাচ্ছে যা স্যালারি পাচ্ছে খুব টাইনি একটা অ্যামাউন্ট আমি সেভ করতে পারি, বাকি সবই আমার দেখা যাচ্ছে যে কনজাম্পশনে চলে যাচ্ছে। তো আমার যে সেভিংস, একটাই সেভিংস আছে, ওইটা কিন্তু এই সেভিংস সার্টিফিকেটেই ছিল। এখন আমি দেখলাম যে আমার সেভিংস সার্টিফিকেটে এই একটা ইনভেস্টমেন্ট ছিল, সেটাও হচ্ছে কি আমি আর এখন কোনো ব্যাক পাচ্ছি না। তো আমি কিন্তু ডিমোটিভেটেড হব সেভিংস এর ব্যাপারে। তো দেখেন এই যখন আমি ডিমোটিভেটেড হব সেভিংস এর ব্যাপারে, আমার কোনো কারণে আল্লাহ না করুক কোনো প্রবলেম হলে, তখন কিন্তু আমার কোনো সেভিংস নেই, হুইচ মিনস আমি কোনো কারণে, যেটা আমার পার্সোনাল প্রবলেমে হোক বা কোনো একটা, যদি আমি ইন ফিউচার এন্টারপ্রেনার হতে চাই, আমি দেখেন ইনভেস্টমেন্টে আমি যেতে পারবো না। তো আমি যদি ইনভেস্টমেন্টে না যেতে পারি, হুইচ মিনস I can create job for someone else. তো দেখেন গভর্নমেন্ট একটা ডিসিশন নিল যে ইন্টারেস্ট রেট কমাই দিবে আপনার ইয়াতে সেভিং সার্টিফিকেটে, সেটার ইম্প্যাক্ট দেখেন আমার মতো একজন পার্সনের উপর পড়ছে। তো যারা হচ্ছে কি এটার উপর টোটালি ডিপেন্ডেন্ট, তাহলে তাদের কি অবস্থা। এইভাবে দেখা যায় যে গভর্নমেন্টের প্রত্যেকটা ডিসিশনই কিন্তু অ্যাজ এ সিটিজেন অফ দ্যাট কান্ট্রি আপনার উপরে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। তো এই কোর্সের আসলে কম্পারেটিভ গভর্নমেন্ট, একটা বাংলা নামটা খুব সুন্দর, তুলনামূলক সরকার ব্যবস্থা এইভাবে বলে এটার নাম। তো এই কোর্সে আসলে আমরা যেটা হবে যে উই উইল গেট ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট গভর্নমেন্ট, its organs and its different parts. Then how as a citizen you were connected with government, that means what are your rights from government, what are your duties towards the government. Then সাপোজ আপনার কখনো কি মনে হয় নাই যে বাংলাদেশে সাপোজ আমরা যে গভর্নমেন্টটা বলি, আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বা আরো যদি আসে আমরা বলি উই আর পার্লামেন্ট গভর্নমেন্ট এন্ড ইটস এ প্রাইম মিনিস্টার রান গভর্নমেন্ট। আপনার কখনো মনে হয় পার্লামেন্টারি গভর্নমেন্ট কি, প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট কি, বা বাংলাদেশে এটাকে বলছে হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট সিস্টেম, বাট আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে বলবে হচ্ছে গিয়ে আহ আহ কেউ কি কথা বলতে চাচ্ছেন, হ্যান্ড রেজ করেছেন কেউ? আচ্ছা, তো বাংলাদেশে আমরা এটাকে বলছি হচ্ছে কি ইউনিটারি গভর্নমেন্ট, বাট আমরা যদি ইন্ডিয়াতে যাই, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে কি ইটস নট ইউনিটারি গভর্নমেন্ট, এটাকে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা যেটাকে বাংলায় বলে, এটার নাম হচ্ছে কি ওই যে ইউনাইটেড স্টেট সিস্টেম। এই ধরনের ইউনাইটেড স্টেট মানে কিন্তু আমি ইউএসএ বুঝাই নাই, ওটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, বাট এই সরকার ব্যবস্থা যে অনেকগুলো স্টেট একসাথে থাকলে এটাকে আমরা বলি ইউনাইটেড স্টেট। হ্যাঁ, যেমন ইউনাইটেড কিংডম আছে, ইউকে মানে ইংল্যান্ডকে আমরা কিন্তু বুঝি ইউনাইটেড কিংডম, তো এই যে একই জিনিস। তো এই যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, এটা দুটোর মধ্যে ডিফারেন্স কখনো হয়তো আমরা জানি নাই। বা এই যে বললাম যে গভর্নমেন্টের বিভিন্ন পলিসি, সেটা আমি বলতে পারি যে ফাইন্যান্সিয়াল পলিসি গুলো যেগুলো আছে সেটাও, আবার ডেভেলপমেন্ট যদি কোনো প্রজেক্ট নেয়, সাপোজ এই যে পদ্মা সেতু যদি তৈরি হয়, দেখেন আমার বাড়ি তো দক্ষিণাঞ্চলে না, আমার বাড়ি উত্তরাঞ্চলে, তারপরে আমি ফিল করি যে পদ্মা সেতু হলে আমার অনেক বেনিফিটেড হব। পদ্মা সেতু হলে আমাদের যে নর্থ সাইডটা আছে, সেটা সরি সাউথ সাইডটা যেটা আছে, সাউথ ওয়েস্ট যেটা, সেটা অনেক ডেভেলপ হবে। তো ওইদিকে প্রচুর ফ্যাক্টরি বিল্ড হবে, সেখান থেকে প্রচুর হচ্ছে গিয়ে প্রোডাকশন হবে। তো আমি কিন্তু অনেক কোয়ালিটি প্রোডাক্ট অনেক লো প্রাইসে পাবো। এটা দেখেন আমার বাড়ি ওইদিকে হোক না হোক আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা প্রজেক্ট যেটার সাথে আমি কোনোভাবে ইনভলভ না, কিন্তু সেটা বেনিফিট আমি পাচ্ছি। তো মেইন কথা হচ্ছে কি এই কোর্সের মেইন কোর্স গোলটাই হচ্ছে যে আপনাকে শেখানো যে গভর্নমেন্ট কি, বা গভর্নমেন্টের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস কিভাবে আপনার সাথে রিলেটেড। এবং ইন ফিউচার ইনশাল্লাহ আপনারা অনেকেই অ্যাজ এ পলিসি মেকার কাজ করবেন, অনেকে হচ্ছে গিয়ে এন্টারপ্রেনার হবেন, অনেকে হয়তো গগবাধা এই আমার মতো ছাপোষা কেরানিও হয়ে যেতে পারে। কিন্তু যেটাই হই না কেন, আমাদের কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং গুলো থাকতে হয়। আমার ক্যারিয়ার গ্রোথটা ঠিক রাখতে হলে আমি আমার ফিউচারের জন্য আমার প্রেডিকশন করার অনেক বিষয় থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের কিছু বিষয় সম্পর্কে খুব সাউন্ড নলেজ আসে। তো সেই জিনিসগুলো আসলে আমরা এই কোর্সটাতে শিখবো। এবং আপনাদের যে জিইডি কোর্স গুলো আছে, যেমন অ্যাজ পার আই নো বাংলাদেশ স্টাডিজ ইজ ওয়ান অফ দ্য জিইডি কোর্স, ওখানেও কিন্তু মোটামুটি এই জিনিসগুলো যে বাংলাদেশ সম্পর্কে আপনারা আইডিয়া নিবেন, বাংলাদেশের জিওগ্রাফি,
দেন বাংলাদেশের হিস্ট্রি এগুলো নিয়ে কিন্তু আপনাদের আইডিয়া দেওয়া হয় যে বিকজ আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনার কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানা দরকার আছে। আবার আমি সোসিওলজিটা সম্পর্কে জানি না ওখানে আসলে কি পড়ায়, বাট আমি সাইকোলজি কোর্স আউটলাইনটা দেখেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতো। তো সাইকোলজিতে আমার মেন্টাল হেলথ অ্যাজ এ স্ট্রেস ম্যানেজমেন্ট এরকম অনেক কিছু ছিল যেগুলো শেখানো হতো। তো মেইন কথা জিইডি কোর্স গুলোতে এমন কিছু শেখায় যেটা আমার অ্যাজ এ সাবসিডি টাইপের, যে আমি আমার ক্যারিয়ারের জন্য বা আমার ফিউচারে আমি যে জিনিসগুলো আরো বেশি অতিরিক্ত জানতে হবে আমাকে, যেটা থেকে আমি একটা মানে স্টেবল লাইফ লিড করতে পারি এবং অনেক ধরনের পলিসি বা অনেক বড় বিষয়গুলো সম্পর্কে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে আইডিয়াটা নিব, এটাই বলতে চাচ্ছি। তো এখানে তারপরে আমি বলেছি এখানে কি কি আসলে আমরা আসলে জানবো টানবো এগুলো নিয়ে বলা আছে। আমার সবচেয়ে বড় যেটা মনে হয় যে আপনাদের পড়াতে যে আমি আমি এই কোর্সটা পড়াতে যে পরিমাণ শিখেছি, টু বি অনেস্ট আমি অন্য কোনো কোর্স থেকে শিখি, বিকজ ইকোনমিক্স আমি আগে থেকেই পড়ে আসছি। আমি ম্যাথমেটিক্স আগে থেকে নিয়ে আসছি, মানে আগে থেকে এগুলো আমার পড়া, ম্যাথমেটিক্স বলেন, স্ট্যাটিস্টিক্স বলেন, ইকোনমিক্স এগুলো আমি পড়ে আসছি আমার নিজের সাবজেক্ট। বাট এই আমি যেটাকে বলছিলাম যে কম্পারেটিভ গভর্নমেন্ট আমার খুব পছন্দের, বিকজ আমি একদম ফার্স্ট সেমেস্টারে আমি যখন গ্রিনে জয়েন করি এই কোর্সটা আমার ছিল, আমি এই কোর্সটা তখন ডেভেলপ করছি, ওটা ওই সেমেস্টারে প্রথম অফার করা হলো, তো আমি এটা ডেভেলপ করছি এবং এই যে এটাই বলছি যে ডেভেলপ করার জন্য আমার নিজের কারিকুলামে গো থ্রু করতে হয়েছে, আপনাদের যে কারিকুলামটা দেওয়া ছিল আমাকে সেটাতে গো থ্রু করেছি। আই লার্নড এ লট ফ্রম দিস কোর্স, যে কোর্স থেকে আমি নিজেই অনেক কিছু শিখেছি, তো আই হোপ আমি আমার স্টুডেন্টদেরকে অনেক কিছু শেখাতে পারবো। আমি কোর্স আউটলাইন নিয়ে কোনোই কথা বলবো না, কি হবে না হবে আমরা যখন লেকচার স্টার্ট করবো তখন দেখে নিব। তো আজকে যেহেতু লেকচার ওয়ান, ইটস ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি এখানে শুধুই আসলে নিজে কথা বলবো, আপনাদের কোনো কথা শুনবো না, এটাই হচ্ছে হবে। তো আজকে আমি নিজেই কথা বলি, নেক্সট ক্লাসে আপনাদের কথা শুনবো। এখন নেক্সট ক্লাসে আমরা প্রথম ক্লাস আসে পলিটিক্যাল সায়েন্স এবং এই যে কম্পারেটিভ গভর্নমেন্টটা কি বা এটার রিলেশনশিপটা কি আমরা এগুলা নিয়ে কথা বলবো এবং একটু বলি, দেন লেকচার 5 থেকে আসলে আমরা ফর্ম অফ গভর্নমেন্টে চলে যাব। আমরা মানে গভর্নমেন্ট ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট সম্পর্কে জানবো। দেন লেকচার মিড টার্ম পর্যন্ত আমরা থাকবো হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট এবং থিওরি অফ সেপারেশন পাওয়ার, অর্থাৎ লেজিসলেচার, এক্সিকিউটিভ, এগুলো জুডিশিয়ারি, এগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। After mid আমরা আসলে ফোকাস করবো মেইনলি different parts of government, so we will talk about the constitution and government. তো কনস্টিটিউশনটা মোস্ট অফ দ্য আপনার বাংলাদেশ স্টাডিজ এ শিখে আসেন, তো আমি কনস্টিটিউশনটা অনেক সময় স্কিপ করে যাই। তো তখন আমি চলে যাই হচ্ছে বাংলাদেশ পাবলিক মানে বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, পলিটিক্স এবং যে অ্যাডমিনিস্ট্রেশন মানে গভর্নমেন্টের যে মাই মিস্টেক, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের যে অংশটা, অর্থাৎ বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা কেমন হতে পারে, আরবান গভর্নমেন্ট সিস্টেমটা কেমন হতে, গভর্নমেন্টের স্ট্রাকচারটা কেমন, সেগুলো নিয়ে আমরা বেশ স্টাডি করি। দেন আমরা এই পলিটিক্যাল পার্টি সম্পর্কে জানি যে পার্টিটা আসলে কি, পলিটিক্যাল পার্টি আমরা হয়তো অনেকেই একটা আমাদের সেট আপ থাকে যে পলিটিক্যাল পার্টি মিনস একটা নেগেটিভ থিং, বাট এটা না। আমরা দেখবো যে পলিটিক্যাল পার্টি there are lots of positive part of political party and there are positive influence on your life from the political party, আমরা এগুলো সম্পর্কেও জানবো। দেন হচ্ছে গিয়ে লাস্টে যদি আমি সময় পাই ইনশাল্লাহ আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটু কম্প্যারিজন করে দেখবো যে মানে এটা কম্পেয়ারটা কি বলা যায়, যে আপনি দেখবেন যে কিভাবে হচ্ছে গিয়ে আপনার সাথে, আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা আসলে কম্পেয়ার করে দেখবো যে অন্যান্য আচ্ছা আই এম সরি, শি ইজ মাই নিস, বাসায় আসলে কেউ নাই তো ও আমার সাথে একটু পরপর এসে কথা বলেন, এটা নিয়ে কিছু মনে করেন না। তো যেটা বলছিলাম যে আমরা একটু কম্পেয়ার করে দেখবো যে বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেমের সাথে আমরা ইউএস এর সাথে সাধারণত কম্পেয়ার করি, বা আপনারা চাইলে আমি ইন্ডিয়ার সাথে করে দেখাতে পারি, অর্থাৎ বাংলাদেশের টোটালি অপোজিট যেখানে গভর্নমেন্ট সিস্টেম আছে এরকম একটা কান্ট্রির সাথে আমরা কম্পেয়ার করে দেখাবো বোথ কনস্টিটিউশন এন্ড দ্য স্ট্রাকচার অফ লোকাল গভর্নমেন্ট, এই দুটোর মধ্যে একটা কম্পেয়ার করে দেখাবো, সো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবার আসি রেফারেন্স, আমাদের রেফারেন্সটা হচ্ছে কি এই এসসি কাপুরের বইটা আমি সবসময় পড়ি, প্রিন্সিপালস অফ পলিটিক্যাল সায়েন্স, খুবই ইনফরমেটিভ সুন্দর একটা বই অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, যেটাকে বলা যায় যে এই বইটাতে আমরা খুব ইজিলি জিনিসটাকে আমি ডেসক্রাইব করেছি, আমি না সরি এসি কাপুর ডেসক্রাইব করেছে। এবং আমার একটা পছন্দের বই আছে, ডক্টর এমাজউদ্দিন আহমেদ, মোস্ট প্রবাবলি উনি হচ্ছেন গিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিল একটা সময়।
উনি এখন আর নাই। তো উনি হচ্ছেন গিয়ে উনার একটা বই আছে বাংলাদেশ পলিটিক্স, মানে রাষ্ট্রবিজ্ঞান, বাংলা এটার নাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কথা। এটা আপনি একটু নীলক্ষেতে, এখন তো ওপেন, নীলক্ষেতে গেলেই একটু বইয়ের দোকানগুলোতে হচ্ছে খুব অল্প টাকায় এই বইটা পাবেন। একটা মোটা একটা বাংলা বই, ন্যাশনাল ইউনিভার্সিটির আপনার ইয়ে হিসেবে পড়ানো হয়। আমি বলবো বইটা কিনবেন। বইটা কিনে জাস্ট এটা হচ্ছে কি একটা গল্পের বইয়ের মতো করে পড়ার চেষ্টা করেন। আপনার না এত নলেজ হবে অ্যাবাউট হিস্ট্রি, অ্যাবাউট পলিটিক্স, আপনার নিজেরই মনে হবে যে আমি কেন আসলে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হলাম না। এই বইটা খুব মজা। আর যদি ওটা না পান, কোনো সমস্যা নেই, যাদের আসলে একটু বেশি জানার ইচ্ছা তাদের উদ্দেশ্যে আমি বললাম, আমি নিজেই এই বইটা মাঝে মধ্যে পড়ি। আমার বাসায় আমি বইটা নিয়ে আসছি অফিস থেকে, আমার অফিসে ছিল বইটা রাখা। তো আমি রেফারেন্স এই এসি কাপুরের বইটাই দিব। আমি বলবো যে কিনে ফেলেন বইটা। আর যদি না কিনতে পারেন, আমি যে চ্যাপ্টার গুলো ফলো করি সেগুলোর কিছু পিডিএফ ফাইল আমার কাছে আছে। এসি কাপুরের বইটা পিডিএফ ফাইলটা খুবই অপ্রতুল, সো ওইভাবে নাই। আমি বই থেকে কিছু স্ন্যাপ নিয়ে এটা পিডিএফ বানানো আছে, আমি ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর সিনিয়র স্টুডেন্টদের কাছে এসি কাপুরের এই বইটা পাবেন, বিকজ আমি তো ওই যে বললাম আমি তো 3 বছর একদম টানা এই কোর্সটা নিয়েছি, তো ওই বইটা ওরা পারচেজ করতো, ওদের কাছে দেখা গেছে আছে। তো খুঁজলে পাবেন, বিকজ 191 ব্যাচেরও আমি এটা নিয়েছি, 191 192 ওদেরও নিয়েছি আমি কোর্সটা। এবং পরবর্তীতে রোকে আপু নিতেন, তো উনিও একই রেফারেন্সে ফলো করেছেন, এসি কাপুরের বইটা উনিও রেফারেন্স দিয়েছে, তো আপনি বইটা পাবেন। ওটাই বলুন যে ওনাদের কাছ থেকে চাইলে কালেক্ট করে নিতে পারেন। এবার আসি, বললাম যে আজকের ক্লাসে আমি অনেক কথা বলবো, কিন্তু নেক্সট ক্লাসগুলোতে এরকম হয় না, বিকজ এইটা আমার আই বিলিভ অন দ্য ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সেশন। তো আমি আসলে অনেক ক্ষেত্রে কথা কম বলি, আপনাদের কাছ থেকে জানতে চাই। দেখা যাবে যে এখানে অনেক টপিকই আমরা পড়বো, ইভেন আমি এটা আমার আসলে এই লার্নিংটা হয়েছিল, আমি নিজেই জানতাম না, আমার স্টুডেন্ট আমার থেকে বেশি জানে, আমি তাদের কাছ থেকে শিখেছি। তো এই লার্নিংটা আমার হয়েছিল। তো ওই জন্যই বলতে চাচ্ছি যে আমরা আসলে যেটা হবে যে আমরা ইন্টারঅ্যাক্টিভ লার্নিং সেশনে যাব, এবং সেখানে হচ্ছে গিয়ে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে আমরা ওপেন ডিসকাশন যেটাকে বলা যায়, আমি এইভাবেই বলি, যে একটা ওপেন ডিসকাশনের মতো আমাদের থাকবে সেখানে, সেটার মাধ্যমে আমরা আসলে আমাদের এই কোর্সটা কন্টিনিউ করতে থাকবো। এটাই হচ্ছে গিয়ে মেইন বিষয়। আর আমার তেমন কিছু আসলে আজকের ক্লাসে বলার নাই। আমি লাস্টলি যে বিষয়টা বলবো যে মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটু বলে নিই, এটার পর আসলে আর তেমন কিছু বলা নেই, দেন আপনাদের কাছ থেকে শুনে আজকে ক্লাসটা শেষ করব। তো মার্কস ডিস্ট্রিবিউশনে যদি দেখেন, ক্লাস অ্যাটেন্ডেন্সে ইউ উইল গেট 5 মার্কস। এটার ব্যাপারে আমি ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট, আপনি ক্লাস যদি ঠিকঠাক মতো না করেন আমি আসলে অ্যাটেন্ডেন্স দিব না। এবং আমি অ্যাটেন্ডেন্সটা ম্যানুয়ালি নেই, অর্থাৎ আমি রোল কল করব, এবং এটা কখন করব ক্লাসে ইউ ডোন্ট নো, আমি অনেক সময় শুরুতেও করি শেষেও করি, এটা ঠিক নেই। ওই সময় আপনি অ্যাটেন্ডেন্স না দিতে পারলে আমি আপনার অ্যাটেন্ডেন্স ওই দিন হয়তো কাউন্ট করব না। যদি আপনি কোনো কারণে আমার ক্লাসে দিন পার্টিসিপেন্ট করেন, সেক্ষেত্রে হয়তো পরের ক্লাসটা প্রপারলি অ্যাটেন্ড করলে আমি ওই আগের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দেবো, আদারওয়াইজ দেই না। এবং যারা সবগুলো ক্লাস করবেন তাদের জন্য দে উইল গেট 5 আউট অফ 5। এভাবে আস্তে আস্তে রেশিও ওয়াইজ মার্কসটা কমতে থাকে। অ্যাসাইনমেন্ট যেটা আছে এটাকে আমরা অনেক ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট না বলে এটাকে গ্রুপ প্রজেক্টও বলি, এই মার্কসটা নিয়ে আসা হয়। এই মার্কসটা আমি আপনাদের দিব হচ্ছে ওই যে বলছিলাম ক্লাসে কিছু অ্যাক্টিভিটিস দিব, হুইচ ইজ ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস। আজকেই একটা দিব, যেমন একটা বলেছে যে একটা লেকচার আপনাদের সাথে আমি শেয়ার করবো, আর বলেছে যে এটা একটু গো থ্রু করবেন। তো ওখান থেকে এই যে এগুলো থেকে এরকম থ্রু আউট দ্য সেমিস্টার আমি কিছু ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিতে থাকবো, সেখান থেকে হচ্ছে গিয়ে আপনি আপনার যে অ্যাসাইনমেন্ট যেটা বলা হয় যে বা গ্রুপ প্রজেক্ট, সেটার যে 10 মার্কস ওটা পাবেন। ক্লাস টেস্ট এন্ড কুইজ আমি 2টা ক্লাস টেস্ট নেই। যদি এইবার একটা ইয়া আসছে যে আমাদের 3টা ক্লাস টেস্ট নিতে হবে, যদি 3টা ক্লাস টেস্ট নিতে হয় এই ক্ষেত্রে আপনার জন্য একটা সুখবর আছে, ব্রেকআউট রুম থেকে একটা ক্লাস টেস্ট কাউন্ট করে, তো আপনি 2টা ক্লাস টেস্টই দিবেন। এবং যদি আপনি 2টা ক্লাস টেস্ট অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে আপনার একটা সুবিধা আছে, দ্যাট ইজ ইন দ্যাট কেসেস আই উইল কাউন্ট দ্য বেস্ট ওয়ান। সাপোজ আমি মাহফুজকে দেখলাম, এটা একবার মনে মাহফুজের সাথে হয়েছে, একটা ক্লাস টেস্টে উনি অনেক ভালো করেছে আর একটাতে বেশ পুয়ার একটা মার্কস পেয়েছে, আমি কিন্তু ওনার বেস্ট ওয়ানটা কাউন্ট করেছিলাম। তো আমি ওইটাই করবো, যে একটাতে আপনি হয়তো 2 পেলেন আর একটাতে পেয়েছেন সাপোজ 8.5, সো আই উইল কাউন্ট 8.5। এইভাবে আসবো। প্রেজেন্টেশন যেটা, এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে নেই, এটা হচ্ছে আমি বলি যে ভিডিও প্রেজেন্টেশন, অর্থাৎ আমি ক্লাসে এরকম গগবাধ অনলাইন কোনো প্রেজেন্টেশন নিব না। আপনাকে কিছু সময় দিব, সেই সময়ের মধ্যে আপনি আপনার বাসায় বসে একটা কনভিনিয়েন্ট টাইমে একটা প্রেজেন্টেশন মেক করবেন, অবভিয়াসলি ইন ভিডিও প্ল্যাটফর্ম। দেন ওটা আমাকে সেন্ড করে দিবেন। এইভাবে হচ্ছে কি আমি ভিডিও প্রেজেন্টেশনটা নিয়ে থাকি।
এটা নিয়ে আমি এটার পরে আমি আসলে অনেক বেশি ব্রিফ করবো। আমি প্রত্যেকটা ক্লাসে ভিডিও প্রেজেন্টেশন নিয়ে সাধারণত একটু একটু হলেও কথা বলি, তো আমি এটা নিয়ে তখন ব্রিফ করবো যে হাউ ইউ ক্যান মেক ইউর ইফেক্টিভ ভিডিও প্রেজেন্টেশন। এবং এটার জন্য আমি কিছু টুলস আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো। ওয়ান ইজ ক্রেজি, অ্যানাদার ওয়ান ইজ ক্যানভা। এরকম কিছু টুলস আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করি, যেগুলো ইউজ করে আপনি চাইলে একটা ভিডিও প্রেজেন্টেশন মেক করতে পারেন। এবং এই সেমিস্টার আমার একটা সেশন আর ইচ্ছা আছে। আমি গত সেমিস্টারে নিয়েছিলাম আমাদের ভিডিও প্রেজেন্টেশন, হাউ স্টুডেন্ট ক্যান মেক ইফেক্টিভ ভিডিও প্রেজেন্টেশন ফর দেয়ার ক্যারিয়ার পারপাস, এরকম একটা ছিল। তো এই সেমিস্টার আমার নেওয়ার ইচ্ছা আছে, ওই সেশনেরই আসলে এটা কন্টিনিউটি আমি করব। তো এটা হলে আপনি আরো একদম, আমি একটা হ্যান্ডস অন প্র্যাকটিস করে আপনাকে দেখাবো যে কিভাবে ক্রেজি দিয়ে আমরা একটা ভিডিও প্রেজেন্টেশন মেক করতে পারি। ফাইনালি আমাদের হচ্ছে কি মিড টার্ম এন্ড ফাইনাল টার্ম। ফাইনাল টার্মটা আমি যতটুকু জানি আমাদের ফেস টু ফেসই হবে, অর্থাৎ ক্লাসরুম ওরিয়েন্টেশনে হবে, কিন্তু মিড টার্ম নিয়ে এখন আমাদের ওইভাবে জানাই নাই। তো তখন যখন জানাবে আমরা সেই ইউনিভার্সিটি অথরিটির ডিসিশন ওয়াইজ আমরা মিড টার্ম। এই হলো গিয়ে কথা। আর আমার এন্ড থেকে কিছু বলার নাই। এখন আপনাদের মধ্যে থেকে আমি প্রথম যেটা জানতে চাই যে সিআর কে হবে। আমার তো সিআর কে খুঁজে পাওয়াটা খুব জরুরি হয়ে গেছে। কেউ কথা বলে না কেন? সজীব হচ্ছে সিআর হতে চান। ঠিক আছে, তাহলে সজীবকে সিআর করে দিলাম। যেটা হবে যে সিআর আপনার একটু কষ্ট করে আমার ক্লাসে ওই যে যে গুগল ক্লাসরুমটা আছে না, আর ওখানে হচ্ছে গিয়ে আপনার নাম আর আইডিটা একটু হচ্ছে গিয়ে পোস্ট করে দিয়েন, ঠিক আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাইনি ম্যাম। আচ্ছা, হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ সজীব, যেটা বলেছি আপনি যেটা করবেন আজকে গুগল ক্লাসরুমে আপনার নাম, আইডি, ফোন নাম্বার, যাতে আমি না আমার বাকি স্টুডেন্টরা আপনাকে রিচ করতে পারে, তাদের হচ্ছে গিয়ে জন্য আপনি আপনার নাম, আইডি, ফোন নাম্বারটা একটু পোস্ট করে দিবেন গুগল ক্লাসরুম। হ্যাঁ, আর আরেকটু কষ্ট করে যেটা করবেন যে GD 113 ফল 2021, মানে ফল 2021 এর জন্য একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করবেন, যাতে স্টুডেন্টরা খুব ইনস্ট্যান্ট আমার সাথে রিচ করতে পারে। ঠিক আছে। আমাকে একটু ওইটাতে অ্যাড করে দেবেন। হ্যাঁ, আপনাদের এখানে হচ্ছে কি 193 ছাড়াও 201 ব্যাচের স্টুডেন্ট আছে, স্পেশালি ফ্রম দা পার্মানেন্ট ক্যাম্পাস। স্যার আপনারা একটু সজীবের সাথে, যে সেই সজীব, ওনার সাথে একটু কমিউনিকেট করে ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবেন। বুঝাতে পারছি? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা এখন নিব, এরপর আপনাদের আমাদের কাছে ক্লাসের স্টুডেন্ট কয়জন? 19 জন এখন পর্যন্ত। আচ্ছা, yes. আমার ধারণা এটা হয়তো 25 এ চলে যাবে, বিকজ আজকে মানে আজকেও অ্যাডভাইজিং এটা 18 ছিল, কালকে আজকে এটা 19 হয়ে গেছে। আরো আসার কথা এখন। আচ্ছা, এটা নিয়ে কোনো কথা হবে না, স্টুডেন্ট কম হলে আমি খুশি হই। ঠিক আছে, তো আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, তারপরে আপনাদের একটু একটু রিফ্লেকশন নিব, তারপরে আমি আজকে ক্লাসটা শেষ করব। এই জন্য একটু রেকর্ডিংটা পজ করব, ওই মেসেঞ্জার গ্রুপটাতে থাকতে আপনাদের সুবিধা হবে। এই তো এখন একটু রিফ্লেকশন নেই, অর্থাৎ আপনাদের কোনো যদি কোয়ারিজ থাকে বা আজকের ক্লাস থেকে যদি আমাকে কিছু সাজেশন দিতে চান বা বলতে চান, এটা দিয়ে আমি শেষ করবো। আমি একটু পুরাতন ব্যাচের কাছে যাই, যেহেতু সরি নতুন ব্যাচের কাছে যাই, যেহেতু ওনাদের সাথে আমি একদমই ক্লাস পাইনি। আমি প্রথমে কথা বলতে চাই হচ্ছে বেলায়েতের সাথে। স্যার আছেন? জি ম্যাম। আচ্ছা, আমি তো আপনাদের ব্যাচে 203 ব্যাচের সাথে ক্লাস পাইনি, তো একটু যদি কিছু বলতেন, একটু রিফ্লেকশন যদি দিতেন ক্লাসের ব্যাপারে। ম্যাম আগে তো ক্লাস পাইনি আপনারও। কোন সম্পর্কে দিব ম্যাম? আচ্ছা, রিফ্লেকশন হচ্ছে ইটস আ কাইন্ড অফ আপনার কোনো কোয়ারিজ আছে কিনা, বা আপনি কোনো এক্সপেকটেশন আছে কিনা যে কোর্সটা এইভাবে হলে ম্যাডাম আমার জন্য বেটার, মানে আমি সেই ওয়াইজ আসলে থ্রুআউট দ্য সেমিস্টার ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। এটাই। ম্যাম এতক্ষণ পর্যন্ত যেটা করলাম, এখন পর্যন্ত তো কোনো নাই ম্যাম, যে এরকম যেরকম আছে এরকমই ঠিক আছে। আচ্ছা, সাইদুর রহমান রাকিন আছেন ক্লাসে? স্যার জি ম্যাম আছি। এইবার কিন্তু ক্লাস রেগুলার করতে হবে। আচ্ছা, আপনার কাছ থেকে কিছু জানতে আমি তো চাই। 211 ব্যাচের, আমি হ্যাঁ, তো কখনো হইনি। আমি সামহাও আপনাকে আমি চিনি কেন এটা বলেন তো, কোন কোর্সে কি ছিলেন বা ড্রপ আউট হয়ে গেছে, তো এরকম ছিল? আমাকে চিনেন? আমি কি আপনার অ্যাডভাইজার? ম্যাম অ্যাডভাইজার, জি।
আমি আমার আপনাকে কোনো ক্লাসে পেয়েছি, আই থিংক আপনি আমার কোর্সে এনরোল হয়েছিলেন, ড্রপ করে ফেলেছেন, এরকম আমি আপনার নাম প্রচুর কল করেছি, এই কারণে আমি বলতে চাচ্ছি। তাহলে মনে হয় আমার মতো কারো নাম ছিল না 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 সাইডে। এই না 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 আমি এইটাই জানি যে নতুন স্টুডেন্ট, এই জন্যই বললাম। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, আপনার রিফ্লেকশনটা শুনি। তো কোনো সাজেশন আছে কিনা, বা এইভাবে ক্লাসটা হলে আপনার জন্য ইজি হবে, সেটা একটু জানতে চাই। না ম্যাম, কোনো সাজেশন নেই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আজকে কেউ কোনো কথা বলবে না, তাহলে কালকে কথা বলার মতো প্রিপারেশন নিয়ে আসবেন, ঠিক আছে? জি আমি ইনশাআল্লাহ আজকে ম্যাম। যখন ইয়াটা শেয়ার করবো, একটু একটু গো থ্রু করি, হ্যাঁ? একটু টেনে টেনেই দেখলাম, তারপরে যদি একটু গো থ্রু করি, করে কালকে ক্লাসে একটু কথা বলি যাতে। হ্যাঁ, আমি কথা বলাটা পছন্দ করি, স্টুডেন্টরা কথা বলে আমি পছন্দ করি। আপনি যদি আমাকে কোশ্চেন করেন আর একটু বলে নিই, আমি কিছুই মনে করি না, বরঞ্চ আমি খুশি হয়েছি স্টুডেন্ট ফিডব্যাক পাওয়া যাচ্ছে বা স্টুডেন্টদের জানার আগ্রহটা আছে। তো আপনি আমার সাথে একদমই, যেটাকে বলা যায় যে, নিজের ইচ্ছা মতো আমাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে এখানেই ছেড়ে দেই, কালকে আমাদের 1:30টার সময় একদম জি সজীব। ম্যাম তখন আর কি ক্লিয়ারলি শুনতে পাইনি ম্যাম। আমি আমার ডিটেলস, ফোন নাম্বার এবং ফেসবুকের লিংক দিয়ে দিয়েছি ম্যাম। এখন আর কি আমি বুঝতে পারিনি তখন। না, এটাই একটা জানতে গ্রুপ চাইছি। খুলবো ম্যাম? গ্রুপ ও না, আচ্ছা, একটা একটা গ্রুপ খুলবো। মেসেঞ্জার গ্রুপ খুলবেন, একটা মেসেঞ্জার গ্রুপ, মানে মেসেঞ্জারে আমাদের যে গ্রুপ থাকে না, আপনি তো আগেও ছিলেন জি। আমার কোর্সে, আমরা হ্যাঁ যেমন ম্যাম। মেসেঞ্জারে একটা হ্যাঁ। গ্রুপ করি না, ওরকম একটা গ্রুপ যাতে থাকে। আর আমার এই আচ্ছা কোর্সে ম্যাম। যেহেতু পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্টরা আছে, তাদেরকে একটু মেক শিওর করবেন যে ওনাদেরকে যাতে অ্যাড করা যায়। তো গুগল আচ্ছা ম্যাম। ক্লাসরুমে যেহেতু আপনার ফেসবুক আইডি লিংক দিয়েছেন, ফেসবুক ওনারা আইডি হয়তো লিংকটা পাবে। দিলে ভালো হতো গুগল ক্লাসরুমে। হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি অলরেডি। আচ্ছা আচ্ছা, আমরা একটু দরকার হলে আমাদের গুগল ক্লাসরুমে যাই, গেলেই তো দেখতে পাবো যে এখন তো আমার সেই সুযোগটা আছে। তো আমাদের সিআর উনি হয়তো ওনার গুগল ক্লাসরুমের লিংকটা দিয়ে দিয়েছে, মানে গুগল ক্লাসরুম ওনার আইডি লিংকটা দিয়ে দিয়েছে, আমরা ওখান থেকে দেখতে পাবো। তো ওনার সাথে এইভাবে একটু বাকিরা কমিউনিকেট করে নেবেন। এই যে সজীব কিন্তু ওনার ফোন নাম্বার এবং এই যে ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছে, তো ওনার সাথে একটু কমিউনিকেট করে পার্মানেন্ট ক্যাম্পাস হন, সিটি ক্যাম্পাস হন, যেই ব্যাচই হন, এটা সবার রাইট আছে সেই মেসেঞ্জার গ্রুপে থাকা, একটা গ্রুপ থাকবে আমাদের, যাতে ইনস্ট্যান্ট কমিউনিকেশনটা আমরা করতে পারি। তো আর আমাকে একটু অ্যাড করে নিন, হ্যাঁ, ওখানে। জি ম্যাম, আমি এখনই করে দিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে কথা ছিল। ঠিক আছে, কালকেই দেখা হবে, তাহলে সবাই ভালো থাকেন। সি ইউ অন নেক্সট ক্লাস। জি ম্যাম, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।